এই মাহি, সামনের ওই জায়গাটা আমাকে একটা রিল বানায় দে না। এখানে কোনো নামানামি নাই, সবাই আমার বারবার করে বলে দিছে। যদি একটারও তোদের নামতে দেখছি না আমি, সবগুলার ইচ্ছা মতো লাথাবো। আমি আগেই বলে দিলাম, চুপচাপ সামনে গাড়ি চালা। তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছে নেই। আচ্ছা তুমি এটা রাখো। রাখো রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদায় সায়। কিরে, কতক্ষণ ধরে দাঁড়া আছি এখানে? কই তোর রামু কাকা কই? আরে আমার কাকা তো কলই ধরতেছে না। তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেমনে? অন্য জনে কেন কখনো করি না। আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আরে কতক্ষণ ধরে কল করতেছি, আপনি দেখেন না? এই তোরা সবাই ঘুমায় না এখনই, ঠিক আছে? কাল কিন্তু সকাল সকাল বেরোবো, পরে আর কোনো বাহানা দিস না। আইমান, আমার না ভয় লাগতেছে একা একা থাকতে। এই তোরা আমি বলছিলাম না তোর বোনদের সাথে আনতে? না, তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা। দে ট্যুর। এখন একা থাকতে কান্নাকাটি লাগাইছিস কেন? এমনি তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কর দিস, আমি তোর সামনে টেন্টি আছি। আমার ফোনে ব্যালেন্স নাই। তুমি এইখানে যে? কেন? আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো, ওইদিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছু কি ওইদিকে? সেটা ঠিক আছে, কিন্তু তাও আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয়। কেন মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর দেয়। হুম, কিরে তোর যে বই পাবলিশ হওয়ার কথা, কিছুই তো হইলো না। আর কত লিখবি ভাই? ওদের এত কষ্ট করে কোনো লাভ আছে? কষ্ট করে কি লাভ আছে মানে? ওর তো তাও ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে। তুই 2 লাইন লিখে দেখা না। ওইদিকে নাকি পুরা দ্বীপ। চল চল একটু ওইদিকে চল। আরে তুমি এখানে? কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও আমাদের ফ্রেন্ড তিন্নি। কিন্তু আপনাদের সাথেও কেন? এই তো ট্যুরে আসছে আমাদের সাথে বলতে পারো। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ। এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে ধুর, আমাদের সাথে থাকবে কেন? সবার টেন্ট তো আলাদা আলাদা। আচ্ছা, আপনার আম কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বইলো না। লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারণে কারণে লেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। আপনি কি করেন? লেখালেখি করি, রাইটার বলতে পারো। প্রফেশনাল না যদিও, মাত্র গ্র্যাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। তো আমি আপনার কোন গল্পে থাকছি? কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে, কেউ করেই দেখুক না একবার। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? জানি মেরে ফেলবো। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে। ওই মেয়েটার কি বলছিস তোরা? হ্যাঁ, ওই মেয়েটার কি বলছিস তোরা? আবে তুই পাগল লাগিবে।
আয়মান, আয়মান, কি করতেছো? আয়মান, ছাড়, 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 দেখি ভাই, ছাড়। আরে কি বলছিস? দিয়া? দিয়াটা কে আবার? আরে ওই তো দিয়া। কি বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আজকে এটা কি হলো আমি বুঝতেছি না। পুরো জিনিসটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল ও। আরে কিসের দিয়ে? ওর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে কি কাউকে এমনি মারতে পারে? আজকে যদি কিছু হতো আমরা প্রত্যেকে ফাঁসতাম, বুঝতেছিস? কাকা, আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য আবার কি আকাম বাতাইছে? ওইদিকে রাস্তার ধারে এখানে এই যে মাঝে মধ্যে আপেল বিক্রি করো না, ওরে কি আপনি চেনেন? কি কার কথা কেন আপনি? এই না আবার আপেল বিক্রি করে কেন? আমার ওকে খুব দরকার কাকা, আপনি কি ওরে খুঁজে দিতে পারবেন? না যাই না নাচি না, মানুষের খোঁজ কেমনে পামু? আরে কাকা, দিয়া তো বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। ওর মতো আর একটা মাইয়াও হয় না, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইল, এক হাতে মায়ের দেখাশোনা করত, আবার সংসারে সাহায্য করার লেগা ঘুরা ঘুরা আপেল বেচত। কিন্তু তারপর সব শেষ। জানি না কোন হারামজাদা গুলা মায়াডারে নির্যাতন করে মায়েরা ফালাই ধুয়ে গেছে। এরা নাকি অনেক ক্ষমতাবান, তাকে কেউ কিছু করতে পারবো না। তাই আপনি ঠিকই কইছেন, তুই আমারে খুব ভালো করে চিনি, কারণ আমি ওর জন্মদাতা পা। কি ভুল করেছিলাম আমি? আমাকে বললাম আমার দোষটা কি ছিল? দোষ তোমার না, দোষ আমাদের। আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে আমার, যেমনটা সবাই ভুলে গিয়েছে। কখনো না, আমি কথা দিচ্ছি তোমায়।